পরিচালক রাজ চক্রবর্তীর সাথে নায়িকা মিমি চক্রবর্তীর প্রেমের সম্পর্কটা বিবাহ পর্যন্ত এগোনোর আগেই ভেঙে যাওয়ার ঘটনাটি আমরা সবাই জানি, কিন্তু দুজনের সম্পর্কের বিচ্ছেদের অন্যতম কারণ ছিল এক তৃতীয় ব্যক্তি। ভাবছেন, এটা তো আমরা সবাই জানি, কে সেই তৃতীয় ব্যক্তি? আসলে মিমি চক্রবর্তীর সাথে রাজ চক্রবর্তীর সম্পর্কটা ভেঙে যাওয়ার পরপরই রাজের সাথে নায়িকা শুভশ্রী গাঙ্গুলির বিয়ে হওয়ায় আমাদের অনেকের ধারণা, হয়তো শুভশ্রীর কারণেই ওদের সম্পর্কটা ভেঙে গিয়েছিল। কিন্তু বিচ্ছেদের আসল কারণ ছিল এক তৃতীয় পুরুষ। বন্ধুরা, বিস্তারিত ঘটনাটি জানতে আমাদের ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ জানালাম। আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকুন। সিনেমা জগতে পরিচালকের সাথে নায়িকার প্রেমের সম্পর্ক আমরা প্রায়শই শুনে থাকি। ঠিক সেরকমই পরিচালক রাজ চক্রবর্তীর সাথে নায়িকা মিমি চক্রবর্তীর প্রেমের গুঞ্জন দর্শক মহলেও বেশ চর্চিত ছিল। সেই সময় বিভিন্ন রূপলী জগতের অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখাও যেত। শোনা যায়, তাদের এই প্রেমের সম্পর্কটা সিলমোহর দিতে দুজনের পরিবারের মধ্যে বিবাহের কথাবার্তাও চলছিল। কিন্তু এত সব কিছুর মাঝে হঠাৎই তাদের দুজনের সম্পর্কের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে এবং কিছু মাসের মধ্যে খুব ধুমধাম করেই রাজ চক্রবর্তীর সাথে নায়িকা শুভশ্রী গাঙ্গুলির বিয়েও হয়ে যায়। আসলে জানা যায়, রাজ চক্রবর্তীর সাথে সম্পর্কে থাকাকালীন পরিচালক বিরসা দাশগুপ্তের একটি ছবির জন্য বিদেশে শুটিং করতে গিয়ে মিমি তার থেকে বয়সে ছোট লাইন প্রডিউসারের ছেলে মিলি গুলহান কিজিলকায়ারের প্রেমে পড়ে। এই সম্পর্কের কথা জানাজানি হওয়ায় রাজ এবং মিমির সম্পর্কে ভাঙন ধরেছিল। শোনা যায়, মিমি এই নতুন সম্পর্কের কথা অকপটে রাজের কাছে স্বীকারও করে নেয়। রাজ অনেক চেষ্টা করলেও মিমি তার এই নতুন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে নারাজ ছিল। অতঃপর দুজনের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। যদিও জানা যায়, মিলির সঙ্গে মিমির সম্পর্ক খুব বেশি দিন থাকেনি, তাই মিমি আজও নিজেকে হ্যাপিলি সিঙ্গেল বলে দাবি করে থাকে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন বন্ধুরা। এরকম আরও অজানা ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।